বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়ানো, ঈদের আনন্দে মেতে থাকার স্বপ্ন সবার পূরণ হয় না। বিশেষ করে যারা এতিমখানার বাসিন্দা, কোথায় পাবে স্বজনদের? সময়ে এতিমখানার সহপাঠীরাই হয়ে ওঠে তাদের আপনজন। এতিমখানায় খুঁজে জীবনের আনন্দ। আরো জানাচ্ছেন শারমিন রিহা, ক্যামেরায় ছিলেন আতাউর রহমান। এসব এতিম শিশুর ঈদ নিয়ে কি ভাবনা তাদের? মা আছে, বাবা নেই। কেউ কিনে দেয় নাই, 7 টাকা নেই। বিরিয়ানি খেতে ইচ্ছা করে কাচ্ছি বিরিয়ানি। জি, চাপাচাপি করে হতে। জি, সবার সাথে আছি, হুজুর আছে। বড় হয়ে তুমি কি হতে চাও? জি, বড় হয়ে তুমি কি হতে চাও? হুজুর হতে চাই। ময়মনসিংহের আবু তালহারও বাবা মা নেই। বাবা মা যেন কি, কেমন হয় তাদের আদর জানা হয়নি কখনো। এবারও সে ঈদ করবে সহপাঠীদের সাথে। বাসা নেই, এখানে থাকি। ঈদ কি এবার এখানে করবো? জি। ইতিমধ্যে 18 পারা কোরআনে হেফজ করেছে ইমাম ফারাবির বাবা থাকলেও মা নেই। মা কি মারা গেছে? বলতে পারি না, ছোট থেকে দেখি নেই আর কি। আপনি দেখতে আসে না? না, ফোনে কথা বলি, আবু দেশে থেকে। উনি ওখানে মনে হয় গৃহস্থী করে। এটি তেজগাঁও আহসানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই ছোট্ট মাদ্রাসায় 30 জন এতিম বাচ্চা থাকেন। তাদের বেশিরভাগ বাচ্চাদেরই মা এবং বাবা নেই। 1-2 জনের মা এবং বাবা শুধুমাত্র আছেন, কিন্তু দুঃখজনক হলো তারা সেই মা এবং বাবার দেখা কখনোই পান না। সারা বছর তারা এখানেই থাকেন। এমনকি মুসলমানদের সবথেকে ধর্মীয় বড় উৎসব ঈদেও তারা এখানেই থাকেন। জীবনের জন্য তাদের প্রত্যাশা খুবই সীমিত। তারা বড় হয়ে মাদ্রাসার শিক্ষক হতে চান, আর এই ছোট্ট বয়সে তাদের ছোট্ট আবদার একটু ভালো খাওয়া, যেটাকে তারা বলে কাচ্চি বিরিয়ানি, আর একটু ভালো পোশাক, সেটি হলো জুব্বা অথবা পাঞ্জাবি। তাদের এই ছোট্ট আবদার পূরণে বিত্তবানরা এগিয়ে আসবেন, তাদের এই মলিন মুখগুলো হাসিতে পরিণত করবেন, এমন প্রত্যাশা। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।